বন্ধুরা, আজকে ঘরোয়াভাবে জলখাবারের রেসিপি দেখাবো। নতুন সাদা আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। জল দিয়ে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, একদম হালকা পাতলা ঝোল করে। ময়দাটা মেখে নেবো, লবণ দেবো, চিনি, সর্ষের তেল দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে রেখে দেবো। তারপরে পরোটাটা বেলে নেবো, নিয়ে ছেঁকে নেবো। এদিকে তরকারিটাও রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে খান। আমাকে কমেন্টে জানান কেমন লাগছে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। বন্ধুরা, আজকে রান্না করব জ্যান্ত কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল। মশলাও দেবো না, ফোড়নও দেবো না। চলুন রান্নাটা করে নিই। মাছগুলো প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। এবার সেই মাছ ভাজা তেলেই কাঁচকলা আলু সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি হলুদ জল দিয়ে, সেই তেলে ভেজে নেব। লবণ দিয়ে হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে জিরে বাটাটা দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা লঙ্কা চেরা দেবো, দিয়ে দু এক নাড়াচাড়া দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ঝোলে ডুবিয়ে দিয়ে আর বেশ কিছুক্ষণ, মানে 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝোলটা নামিয়ে নেবো। আপনারাও বাড়িতে এইভাবে করুন, খুব স্বাদের। আমাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটায় জুড়ে থাকুন। নমস্কার।